খবরে যেখানে দিল্লিতে কাদম্বিনীর বাবা মা আমরা কারোর সাহায্য চাই, এভাবে চললে আমরা মৃত্যুবরণ করতে চাই। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই জানালেন কাদম্বিনীর বাবা মা। প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলেছে। আরজিকর কাণ্ডের প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলেছে। আপনাদেরকে শোনাবো কাদম্বিনীর বাবা মা কি বলেছেন, শুনুন। সেখানে এসে আমাদের বেরিয়ে কেউ নেই, আমরা সেভাবে কিছু বলতে পারিনি। এখন তিনি চিন্তা করছি শহীদবাবুর বাড়িতে আবার ওখান থেকে যাবো আরেকবার এবং ওনাকে ব্যাপারটা বলে চিকিৎসায় যারা আছেন তাদের সঙ্গে দেখা করলে যারা ব্যাপারটাকে সিবিআই ব্যাপারটা বুঝবেন তাদেরকে বলা হোক। সিবিআইকে আমাদের মেয়ের তার কর্মস্থলে খুন দর্শনের প্রায় 1 মাস হতে চললো। আমরা প্রধানমন্ত্রী 1 বছর হতে চললো। আমরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবার সঙ্গেই দেখা করতে চাই। আমরা আর এই যন্ত্রণা নিয়ে বাঁচতে চাই না। যদি আমাদের এখানে কোনো ব্যবস্থা না হয় আমরা বিদেশে নিয়ে যেতে চাই আমাদের কেসটা। তাও যদি না হয় আমরা এদের সামনেই মরে যেতে চাই। আমাদের এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে আর হয় না। কাদম্বিনীর বাবা মা মনে করছেন যে তারা যে 1 বছর অতিক্রান্ত হতে চলল সেই অর্থে ন্যায্য বিচার পাননি এবং সেই কারণের জন্যই তারা দিল্লিতে দ্বারস্থ হয়েছেন এবং তারা চান যে যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা মৃত্যুবরণ করতে চাই। কাদম্বিনীর বাবা মার বক্তব্য, তারা এখন নয়াদিল্লিতে রয়েছে। বিচারের দাবিতে দিল্লিতে কাদম্বিনীর বাবা মা। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ। শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছলেন কাদম্বিনীর বাবা এবং মা। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তারা সাক্ষাৎ করতে চান। কাদম্বিনীর বাবা মা গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে। আর এ নিয়ে মুখ করেছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন তিনি শোনাবো। আবেগ দিয়ে তো আদালত চলে না, আদালত চলে নির্দিষ্ট তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে। সিবিআই যখন তদন্ত শুরু করেছে তখন কার্যত সমস্ত প্রমাণ লোপ করে দেওয়া হয়েছে। একটা প্রাতিষ্ঠানিক খুন, কোনো কিছুই তো অবশিষ্ট নেই। তো তদন্ত করে কোর্টের কাছে কোন এভিডেন্স যাবে? কিছু কিছু এভিডেন্স এখনো পর্যন্ত রিজার্ভ রাখা আছে। যদি তদন্তের গতিমুখ অন্যদিকে যায় বা যারা তদন্তকারী সংস্থা নতুন কিছু তথ্য দিতে পারে যে পেছনে মূল হত্যার কারণটা কি, তখন দেখতে হবে। যে কোনো বিষয় হলো আইনি প্রক্রিয়া তো একটু বিলম্বিত হয় সব ক্ষেত্রেই। দীর্ঘসূত্রিতা অনেককেই বিরক্ত করে, হতাশায় মানুষ। এখনো মানুষের আশা আছে, বিশ্বাস আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে এবং আদালতের উপর। অনেক বেশিটাই আদালতের উপর। দেখা যাক আদালত কি করে। আমরা দেখতে পাচ্ছিলাম শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে যখন থেকে সিবিআই তদন্ত শুরু করেছে। সেই অর্থে তথ্য প্রমাণ আর কিছু নেই এবং সেই কারণের জন্যই আদালতের কাছে তথ্য প্রমাণ রাখতে সমস্যা হচ্ছে। 1 বছর পেরিয়ে গেছে। আপনারা জানেন যে গত বছর 2024-এর 9 আগস্ট কাদম্বিনীর মৃত্যু হয়েছিল। আরজিকরের হত্যাকাণ্ডের খবর সামনে আসে এবং তারপর থেকেই রাজ্য উত্তাল হয়।